নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করি ঠিক এইভাবে। দেখুন, দুটো প্রবাদ খুব আমরা শুনি। একটা হচ্ছে শরীর থাকলে তাতে ব্যামো আসবে অর্থাৎ অসুখ হবে। আর একটা প্রবাদ হয় শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। এই দুটো প্রবাদকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখবেন আমাদের শরীরে সত্যি অনেক কিছু রোগ এমন আসে যে রোগগুলো আমাদেরকে খানিকটা লজ্জিত করে, খানিকটা আমাদের পিছিয়ে রাখে, আমরা খানিকটা নিজেকে গুটিয়ে রাখি। আর এটা বাস্তব কথা। সেই রোগ আসার পিছনের কারণ হচ্ছে আপনি এমন অনেক কিছু করেন, ওই শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। যা অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের না করা উচিত, সেগুলোই আমরা এই শরীরটাকে সইয়ে আজকে সেই রোগের শিকার হই। এরকমই একটি রোগ যেটা জীবনে কার্সের মতো থাকে, অর্থাৎ অভিশাপের মতো নেমে আসে, সেটা হচ্ছে সোরায়াসিস। যাদের এই রোগটা হয়েছে তারা জানেন, আর যাদের হয়নি তারা আজকে আলোচনাটা শুনুন যে রোগটা মানুষকে কতটা একেবারে বিচ্ছিন্ন করে দেয় সাধারণ জীবনযাপন থেকে, সাধারণভাবে সমাজ ব্যবস্থা থেকে। আর আমার মনে হয় প্রতিনিয়ত ডক্টর খানকে এরকম পেশেন্টকে ডিল করতে হয় যারা একেবারে শুধু যে রোগে ভুগছেন তা নয়, বরঞ্চ মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছেন। তো আজকে শুরু করি, সোরায়াসিস ব্যাপারটা কি? সোরিয়াসিস হচ্ছে আমাদের স্কিনের সমস্যা। বেসিক্যালি সোরিয়াসিস এমন একটা সমস্যা যেটা কিন্তু কোনো ছুঁয়াছুঁয়ি রোগ নয়, কিন্তু এমন একটা রোগ যে একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে আমাদের গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। এটা আমাদের মাথায় হতে পারে, হাঁটুতে হতে পারে, এলবোতে হতে পারে, বা আমাদের যেখানে যেখানে ফোল্ডিং পার্ট রয়েছে সেখানে হতে পারে, কোমরেও আমাদের হতে পারে। সোরিয়াসিস এমন একটা সমস্যা, আমরা দেখি প্রচুর মানুষ অনেক ধরনের ট্রিটমেন্ট করেন, অয়েন্টমেন্ট ইউজ করেন বা কিন্তু কিছু ওষুধ খান, কিন্তু আমরা দেখি যে মানুষ আলটিমেটলি পুরোপুরি যেটা রেজাল্ট হওয়া উচিত সেই রেজাল্টটা পাচ্ছেন। আয়ুর্বেদ বলছে রুট কজ থেকে ট্রিটমেন্ট করলে আমরা এখান থেকে ইজিলি বেরিয়ে আসতে পারি। কেন আয়ুর্বেদে সোরিয়াসিসকে আমরা খ্যাতিবার সঙ্গে কোরিলেট করছি। ক্ষুদ্রকোষ্ঠ বলে একটা আমাদের চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত স্কিনের রোগটাকে ইনভলভ করা হয়েছে। সোরিয়াসিস এমন একটা সমস্যা, আজকে আমাদের প্র্যাকটিস আমরা দেখি প্রচুর পেশেন্ট, কারণ কি যেটা আপনি বললেন সাইকোলজিক্যাল আর সামাজিক দিক থেকে তারা কিন্তু প্রচুর সাফার করছে। কেন এইটা এমন একটা সমস্যা যখন আমাদের শরীরে আসে, একটা তো সবথেকে বাজে জিনিস যেটা লাগে আমাদের সেটা হচ্ছে ইচিং। আপনি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন কিন্তু কন্টিনিউসলি আপনি স্কিনে ইচিং করে যাচ্ছে, আর ইচিং যে কোনো জায়গায় হতে পারে। আর এমন কন্ডিশন হয়ে যায় যে পেশেন্ট প্রচুর নিজেকে লজ্জা ফেস করতে হয় পেশেন্টের। এবং মানুষও তাকে দেখে একটু ইরিটেট হয়ে যান যে এই মানুষটি আমার পাশে কেন দাঁড়াচ্ছে, গায়ে লাগাতে দেবো না, এরকম অনেক ব্যাপার হয়। স্কিন দেখতেও একটু আনকমফোর্টেবল ফিল হয়, কারণ স্কিনের উপর একটা লেয়ার তৈরি হচ্ছে, একটা প্যাচ তৈরি হয়ে গেছে, তারপর একটা লেয়ার তৈরি হচ্ছে। আমি একটা জায়গায় কথা বলছি, যখন এই জিনিসটা গোটা শরীরে হয়ে যায় তাতে তো আর বেশি আনকমফোর্টেবল হয়। তারপর আপনি সেই লেয়ারটা আপনার ঝরে পড়ছে, আপনি দাঁড়িয়ে আছেন সেলটা পড়ছে, বা আপনি বসে আছেন, বসে থেকে যখন উঠবেন দেখা যাবে যে চেয়ারের পাশে অনেকটা লেয়ার পড়ে আছে। এরকমও হয়, এরকম কন্ডিশন হয়ে যায়। ডক্টর খান, একটা জায়গায় একটু আলোচনা করি। আপনি বলছিলেন এইটাকে মোটামুটি মডার্ন সায়েন্সে বলা হয় যে অটো ইমিউন ডিজিজ, কার যে কখন হবে কেউ বলতে পারে না, কিন্তু আপনি বাতের মধ্যে কিন্তু বললেন যেটা আয়ুর্বেদ এটাকে বাতের মধ্যেই ফেলেছে, তাই না? খিতিবা হচ্ছে পিত্তের সমস্যা। আচ্ছা, পিত্তের সমস্যা বলছে, মানে কোথাও না কোথাও এই রোগের একটা কারণ আছে, যেটা মডার্ন সায়েন্সে এটাকে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। কিন্তু আয়ুর্বেদ তো এটা অনেক আগে, অনেক হাজার বছর আগে এর একটা কারণ দিয়ে গেছে। এই কারণটাকে যদি একটু ব্যাখ্যা করি আমরা। দেখুন, আয়ুর্বেদে অনেক কারণ বলা হচ্ছে। বেসিক্যালি আমাদের যে শারীরিক 3টে ডোজ হয়েছে বায়ু, পিত্ত, কফ, তার মধ্যে যখন আমাদের পিত্ত অ্যাগ্রাভেট হয় তখন আমাদের শরীরে এইসব সমস্যাগুলো আসে। পিত্ত অ্যাগ্রাভেট কেন হচ্ছে? পিত্ত অ্যাগ্রাভেট হওয়ার কারণ হচ্ছে আমাদের খানপান। আমাদের খানপান সবথেকে বড় একটা কারণ রয়েছে এই স্কিনের সমস্যা আসা। বিরুদ্ধ আহার বিহার যাকে বলা হয়, যে কিছু খাবার আছে যেটা আমাদের দুটো একসঙ্গে খাওয়া উচিত নয়, কিন্তু আমরা খেয়ে ফেলি। যেমন মাছের সঙ্গে দুধ বা দই আমাদের খাওয়া উচিত, কিন্তু আছে তো আমরা দেখি যে দই দিয়ে মাছে রান্না হচ্ছে, মাংসের মধ্যে দই দিয়ে রান্না হচ্ছে। তারপর হচ্ছে আমরা যে কোনো অকেশন বাড়িতে মাছ মাংস খাওয়ার পর আইসক্রিম খাচ্ছি, মিষ্টি খাচ্ছি। এক্স্যাক্টলি। তো কম্বিনেশন যেটা হচ্ছে এটা আলটিমেটলি আমাদের শরীরে গিয়ে একটা রিয়াকশন তৈরি করছে। সেই রিয়াকশনের জন্য আমরা দেখি আমাদের শরীরে দোষগুলো ডিসব্যালেন্স হচ্ছে।
আধারণীয় বেগ, যে বেগগুলো আমাদেরকে ধারণ করা উচিত নেই, আমরা সেই বেগগুলো যখন ধারণ করি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের সমস্যা আছে। অতি ব্যায়াম, যে ব্যায়াম ধরুন আমাদের এক্সারসাইজ করা উচিত হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা, সেখানে আমরা দেখি প্রচুর লোক রয়েছে প্রচুর মাত্রায় এক্সারসাইজ করে যাচ্ছে। এক্সারসাইজ করাও একটা সময় আছে, অনেক লোক রয়েছে এক্সারসাইজ হিট আছে, গরম আছে, সানলাইট আছে, তার মধ্যে এক্সারসাইজ করছে। তো এরকমই কিছু আমাদের লাইফস্টাইলের কারণ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি সোরিয়াসিস আয়ুর্বেদ বলছে ক্ষতি বা হওয়ার চান্সেস আমাদের হয়ে যায়। আবার এবার ট্রিগার হচ্ছে, মানে ট্রিগার মানে হচ্ছে কিছু এমন লাইফস্টাইল আমরা লিড করছি তার জন্য কিন্তু রোগটা বেড়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। যাদের স্ট্রেস লেভেল প্রচুর হাই থাকে, হওয়ার কারণ আছে, ধরুন একটা কাজের তার ওয়ার্ক হতে পারে বা তার রোগ আছে, সেই রোগ নিয়ে সে সবসময় চিন্তা করছে এমন কী সমস্যা হয়ে গেছে, আমি প্রচুর চিকিৎসা করছি, অনেক জায়গায় যাচ্ছি, আমি ভালো হচ্ছি না কেন। তো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি একটা কারণ হতে পারে, ক্লাইমেট একটা কারণ হতে পারে। আমি কলকাতা থাকছি, আমার একটা ক্লাইমেট আছে, কলকাতাতে বাইরে আমি শিলিগুড়ি যাব তার একটা ক্লাইমেট আছে, আমি মিদনাপুর যাব তার একটা ক্লাইমেট আছে, আমি আসানসোল গেলাম সে একটা ক্লাইমেট আছে। তো ক্লাইমেটও একটা ভ্যারি করছে আমাদের, তার সঙ্গে আমাদের খানপান রয়েছে, খানপানও এমন রয়েছে যে কলকাতায় একটা রান্না হচ্ছে, মুম্বাই গেলাম সেখানে একটা রান্না, তো ন্যাচারালি সেখানেও কিন্তু একটা ডিফার দেখা যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি, আমার নাম বিনা পানি আছি, কুচবিহার থেকে বলছি। হ্যাঁ, বয়স কত? আমি ডাক্তার স্বামীর কাছে একটা জানার বিষয় যে আমাদের কোনো দুঃসম্পর্কে রিলেটিভের এই রোগটা আছে, তাই আমাদের একটু ভয় লাগে। আমাদের পরের জেনারেশনের ছেলেমেয়েরা আছে, তো আমরা কি প্রিকশন নিতে পারি যাতে এই রোগটা না হয়? খাওয়া খাদ্য থেকে শুরু করে জীবন যাপন, উনি যদি একটু বলেন আমরা সাবধান হতে না, পারি। এই যে আপনি একটু আমি নিশ্চয়ই উনি আলোচনা করবেন, কিন্তু এই যে যে মানুষটির এই রোগটি রয়েছে তার চিকিৎসা হচ্ছে না? তার চিকিৎসা হচ্ছে, তাই আমাদের একটু ভয় লাগে, যেহেতু যদিও দুঃসঙ্গের আত্মীয়, তবু তো রক্তের একটু কোনোভাবে না কোনোভাবে মিল আছে। তাই আমার এই পরের জেনারেশন, আমার নাতি পুতি ছেলে বলে, আমি নিজেও 60 বছর যদিও, তবু তো ভয় লাগে, রোগের তো আর বয়স থাকে না। কিন্তু আমরা কিরকম খাওয়া খাদ্য এবং জীবনযাপন যদি একটু বলেন আমরা সাবধান হতে পারি। ভয় লাগে না, এই রোগটা মারাত্মক রোগ, এই জন্য ডাক্তার সুলতানের কাছে আমার একটু জানা, যে উনি যদি একটু বলেন থাকে এই সব সাবধানতা আমাদের একটু সেটাই উনি জানান। বলছেন, কিন্তু শুনতে থাকুন। আজকে আমি শুরুটাই কিন্তু ভাবে করেছি যে এই রোগটা কেন হয়, কি করলে এই রোগটা থেকে আমরা দূরে থাকতে পারবো, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি মন দিয়ে শুনুন। কিন্তু বিষয় হচ্ছে রোগীর চিকিৎসা দরকার। রাইট, এক্স্যাক্টলি, ওনার চিকিৎসা দরকার রয়েছে। কেন কি আমরা সোরিয়াসিসে যে আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে খুব ভালো রয়েছে। কেন কি প্রবলেমটা হচ্ছে আমরা বাইরে থেকে অয়েন্টমেন্ট ইউজ করে তার স্কেলিংগুলো কিছুটা কমাতে পারি, কিন্তু প্রবলেমটা তো ইন্টারনাল আমাদেরকে সলিউশনটা দরকার রয়েছে, ইন্টারনাল ট্রিটমেন্টটা আমাদের দরকার রয়েছে। আর আপনি দিদি যেটা বলছিলেন একটু আগে, আমি বললাম যে বিরুদ্ধ আহার বিহার, এই বিরুদ্ধ আহার বিহার আপনাকে বুঝতে হবে যে বিরুদ্ধ আহার বিহার কী আছে। কম্বিনেশন, একটা খাবার সঙ্গে আরেকটা যেখানে আমাদেরকে কন্ট্রাইন্ডিকেট বলা হয়েছে, কিন্তু আমরা খেয়ে ফেলি, সেই জন্য বডিতে আমাদের রিয়াকশান হয়। এতে আমার অনেক খাবার আছে, আমাদের আয়ুর্বেদে কিছু রস বলা হয়েছে কিছু, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখুন, এটা ছোটো টাইমে আমি কিছু পয়েন্টগুলো বলে দিলাম, আতি ব্যায়াম, বেগ, আধারণীয় বেগ ধারণ বা আমাদেরকে বিরুদ্ধ আহার বিহার, এই জিনিসগুলো, এর বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস আছে। তার পাশাপাশি আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন। কেন ডিটক্সিফিকেশন করতে পারলে আপনি নট অনলি সোরিয়াসিস, অনেক রোগ থেকে আপনি সেফ থাকবেন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে উনি আরেকটা জিনিস জানতে চাইলেন যে এটা ওনাদের কোনো একজন আত্মীয় রয়েছে, সেক্ষেত্রে কি এটা বংশগত কারণ হতে পারে? সোরিয়াসিস কি বংশগত রোগ? মানে তার কোনো জেনারেশনে গিয়ে, মানে যেমন ব্লাড সুগারের ক্ষেত্রে আমরা দেখি যে একটা জেনারেশন বাদ দিয়ে পরের জেনারেশনে গিয়ে অ্যাটাক হতে পারে। জেনেটিক কারণ হতেই পারে, জেনেটিক কারণ হতে পারে, আপনার ফ্যামিলি মানে কারো রয়েছে তো আপনার ফ্যামিলিতে আসতেই পারে, কিন্তু প্রবলেমটা রয়েছে, সলিউশন রয়েছে। আপনি সলিউশন না জানার জন্য আপনি ভয় পাচ্ছেন যে এই রোগটা হয়ে গেলে কি হবে না হবে। সলিউশন রয়েছে আর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, এমন না যে সারা জীবন আপনাকে ট্রিটমেন্ট করিয়ে যেতে হবে। টাইম বন্ড ট্রিটমেন্ট রয়েছে, আর এমন ট্রিটমেন্ট রয়েছে যেখানে কিন্তু কোনো স্টিরয়েডের দরকার নেই, কোনো কাটাচিরা দরকার নেই, কোনো ইঞ্জেকশনের দরকার নেই, ন্যাচারালভাবে ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদের হার্বাল মেডিসিন অ্যান্ড পঞ্চকর্ম থেরাপি, তার মারফতে কিন্তু এই প্রবলেমটাকে আপনারা ইজিলি ওভারকাম করতে পারেন। দেখুন, আমরা যখন জিনিস জানি না তখন আমরা কিন্তু প্রচুর ওয়ারিড করি। যেমন আজ থেকে আমি বলবো 5 বছর আগে ক্যান্সার শুনে মানুষ প্রচুর ভয় পেয়ে যেত, এখন কিন্তু ক্যান্সারের সলিউশনই এসে গেছে, ক্যান্সারের প্রপার লাইন অফ ট্রিটমেন্ট এসে গেছে। আপনি যখন অ্যাওয়্যার থাকবেন তাহলে আপনি চিন্তায় মানে টেনশনে থাকবেন না, বা আপনি অ্যালার্ট থাকবেন। অ্যালার্ট হওয়া সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি অ্যালার্ট থাকবেন, আপনার সমস্যা আসছে, আপনি প্রপার ট্রিটমেন্ট চলে আসলেন, আপনি ওভারকাম করে যাবেন।
আচ্ছা, আমরা আলোচনা করতে করতে আপনাদেরকে খালি বলে দিই, হেল্পলাইন নাম্বারটা নোট করে নেবেন। এখানে দেখুন দুটো ফোন নাম্বার রয়েছে, 9073641643, আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটোর ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার। 24 ঘন্টায় আপনারা এই নাম্বারটা পাবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তারাও এই নাম্বারে ফোন করবেন। যারা ওনার চেম্বার সম্পর্কে জানতে চাইছেন যে কোথায় কাছাকাছি চেম্বার আপনি পাবেন সেটার সম্পর্কেও জানার জন্য, যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারটি। আর এর বাইরে দেখুন, এই যে লাল রঙের স্ট্রিপের মধ্যে আসছে কোথায় কোথায় কবে চেম্বার, ডেট দিয়ে প্লেস কিন্তু চলে আসছে। এবার ধরুন আপনি সাপোজ খড়গপুরে থাকেন, আপনি হয়তো থাকেন বীরভূমে বা বোলপুরে, চেম্বার রয়েছে, বা ব্যান্ডেলে, আপনি দেখুন ওখানে কত তারিখে চেম্বার। এবার কোথায় লোকেশান, আপনি যদি এই নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট লোকেশানটা জানতে পারবেন, জেনে আপনার অ্যাপয়েন্টমেন্টটাও ফিক্স হয়ে যাবে এবং ওনারা আপনাকে প্রপারলি গাইড করে দেবেন। আপনারা এটা ফোন করতে থাকুন, এবং এমন নয় যে প্রোগ্রাম চলাকালীনই ফোন করবেন, সারা সপ্তাহ ধরে সোম থেকে রবি আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন। ডক্টর খান, এবার আমি চলে যাচ্ছি আলোচনাতে, যে সোরিয়াসিস নিয়ে কথা হচ্ছিল, এর সিমটমস কি, শুধুই কি চুলকানো? না, এর সিমটমস খুবই ক্লিনিক্যালি রয়েছে, কেন কি এর হ্যাসেজ তো কোনো ইনভেস্টিগেশন নয়, তো আমাদেরকে ক্লিনিক্যালি একে ডায়াগনোজ করতে হয়। তো আমরা দেখি স্কিনের উপর আমাদের একটা প্যাচ তৈরি হয়ে যায়, প্যাচের উপর আমরা দেখি একটা আমাদের সিলভার স্কেলি একটা লেয়ার তৈরি হয়, যেরকম মাছে একটা আঁচগুলো রয় সেরকমই আমাদের কিন্তু তৈরি হয়। আর পেশেন্ট যখন ইচিং করতে যায় সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়, পিন পয়েন্ট মনে হবে পিন কেউ মেরেছে, ওখান থেকে সেরকম ব্লিডিং হবে। সেটাই দেখে আমরা বলি এটা অসপেস্টাস সাইন, এটা হচ্ছে সোরিয়াসিস। এটা হচ্ছে একদম ক্লিনিক্যালি, মানে ইচিং থাকবে তার সঙ্গে এই সিমটমসগুলো যখন থাকবে আমরা বলতে পারি এটা সোরিয়াসিস। এবার সোরিয়াসিস মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গা হতে পারে, আর আমরা সবসময় মাথার সঙ্গে কিন্তু কনফিউশন হয়ে যায় পেশেন্টের যে এটা সোরিয়াসিস না ড্যান্ড্রাফ কী হয়েছে। অনেক দিন পেশেন্ট শুধু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু লাগিয়ে কিন্তু কাটিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি পরে জানা যায় যে পেশেন্টের এটা কিন্তু সোরিয়াসিস। কেন এটা ডক্টর দেখেই বলতে পারবে। ওখানেও সেম কন্ডিশন হবে, একটা প্যাচ থাকবে, কাভারিং থাকবে, পিন পয়েন্ট ব্লিডিং হবে, ওটা দেখে আমরা বলতে পারবো এটা সোরিয়াসিস। তো ডক্টর খান, এই যে আপনি বললেন যে অ্যাজ সাচ কোনো ইনভেস্টিগেশন হয় না, কিন্তু তবুও আমি দেখেছি যখনই পেশেন্ট আসেন আপনি কয়েকটা টেস্টের কথা, বিশেষ করে অ্যালার্জির কিছু টেস্টের কথা বলেন, এটার কারণ কি? অ্যালার্জি টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনার ব্লাডে আইজি লেভেল কত রয়েছে, বা স্যাট বলে একটা রিপোর্ট আমরা করি, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। কারণ একটা রয়েছে যে প্রত্যেক মানুষের শরীর তো আলাদা, তার দোষ, ধাতু, প্রকৃতি, অগ্নিবল সমস্ত প্রত্যেক মানুষের আলাদা রয়েছে। তো স্যাট রিপোর্ট আপনি জানতে পারবেন কোন কোন খাবার থেকে আপনার অ্যালার্জি রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট, কেন কি আপনি প্রপার মেডিকেশন নিচ্ছেন, প্রপারলি ফলো আপ করছেন, কিন্তু এটা আপনি জানেন না যে কোন 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 খাবার থেকে আপনার শরীরে অ্যালার্জেন্স বাড়ছে। তো সেই জন্য এই স্যাট রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি যেটা বেরোবে সেটা মোটামুটি 6 মাস আপনাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তাহলে কী হবে, কমপ্লিট একটা ট্রিটমেন্ট হবে, প্রপার মেডিকেশন আপনি পাচ্ছেন, অ্যালার্জেন্স আপনার শরীরে যাচ্ছে না, ইজি আপনি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দাঁড়াতে পারছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গীতা মাইতি, ঝাড়গ্রাম জেলা থেকে বলছি। বয়স কত? বয়স 62। বলুন কি হয়েছে? মানে 5-7 দিন হলো আমার ডান সাইডের কোমরের ডান দিকে, মানে হাড়ের থেকে উপরটার ডান সাইডের কোমর পর্যন্ত ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি উঠে দাঁড়াচ্ছি। আপনার 2-3 দিন হলো আপনার কোমরে ব্যথা হচ্ছে ডান দিকে? ডান সাইডটা। ডান দিকের কোমরেই ব্যথা নাকি না কোমর থেকে পায়ে নামছে? না, কোমর থেকে পা নামেনি, কোমর থেকে পায়ের দিকে একটুখানি নামা। হ্যাঁ, নামছে আর কি, পায়ে পুরো নামেনি কিন্তু নামছে। সাইডে সাইডে। আমি মানে উঠতে, বসে পড়লে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। আগে কোনো দিন হয়েছিল এরকম ব্যথা? না, আগে সেরকম না, আগে একটু কোমর যন্ত্রণা হতো, কিন্তু ইদানিং আজ 5-7 দিন হলো এটা বেশি হচ্ছে। হ্যাঁ রাইট, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এটাই হচ্ছে প্রবলেম, যে আপনারা না এই যে 5-7 দিনে যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা প্রচুর হচ্ছে, ট্রেমেন্ডাস হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না, কিন্তু সমস্যা অনেক পুরনো আপনার। বুঝতে পারছি না। আপনি টিভি স্ক্রিনে থাকুন, তখন আপনি বুঝতে পারবেন। আপনি শুনুন, আপনাকে নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ বলুন ডক্টর খান। আপনি 5-7 দিন থেকে আপনার ট্রেমেন্ডাস পেন হচ্ছে, আপনার সমস্যা অনেক পুরনো, আপনি অনেক দিন থেকেই ব্যথা আপনার আসছে যাচ্ছে, কিন্তু আপনি তাকে কিন্তু সেই রকম আপনি গুরুত্ব দিচ্ছেন যতদিন না। সহ্য করতে পেরেছেন কিছু বলেননি। এইটাই হয়, আমরা চেম্বারে পেশেন্ট এসে এটাই বলে, ডক্টরবাবু 4 দিন থেকে প্রচুর ব্যথা,
আর আমরা যখন এক্সরে রিপোর্ট তুলে দেখি যে হাঁটু 4 স্টেজ চলে গেছে, 4 দিনে কি আপনার হাঁটু 4 স্টেজে চলে যাবে? তার সমস্যা ছিল 5 বছর থেকে। তখন উনি যেভাবে হোক নিজেকে মানে ব্যথা ওষুধ খেয়ে কিছু তেল ফেল লাগিয়ে যা কিছু করে নিজেকে একটু বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু এই 4 দিন থেকে এমন কন্ডিশন হয়ে গেছে হাঁটু এতটা ডিটোরেট করে গেছে, ব্যথা উনি সহ্য করতে পারছেন না। সেই রকম উনি হচ্ছেন পেশেন্ট, যে উনি 5-7 দিন থেকে প্রচুর ব্যথা হচ্ছে, বা সমস্যা অনেক দিন থেকে ছিল কিন্তু 7 দিন থেকে ব্যথা প্রচুর বেড়ে গেছে। আপনাকে আমাদের চেম্বার যোগাযোগ করতে হবে, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, কোমরে একটা এক্সরে রিপোর্ট করুন, নিশ্চয়ই আপনি এক্সরে রিপোর্টও করেননি, আপনি একটা এক্সরে রিপোর্ট করুন, করে চেম্বারে ভিজিট করুন, চিকিৎসা আছে, খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, করুন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মানে আপনি সুস্থ জীবন যাপন করবেন, ব্যথা বেদনা আপনার থাকবে না এবং আপনি নর্মাল হাঁটাচলা করবেন, নিজের কাজ নিজে করবেন। আমরা কিন্তু এটাই চাই সাধারণ মানুষ, যে নিজের কাজ নিজে করবো, একটা সুস্থ জীবন যাপন করব, এবং এটার জন্য কিন্তু আমার মনে হয় আয়ুর্বেদের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আর আমরা আজকে আলোচনা করছি সোরিয়াসিস নিয়ে। এই সোরিয়াসিস এমন একটা রোগ, যে রোগটা আমাকে সাধারণ জীবনযাপন থেকে সরিয়ে দেয়, ভদ্র সমাজে আমি বেরোতে পারি না। সবথেকে বড় কথা, একজন মানুষ শুধুমাত্র শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্টও পেতে থাকেন। তো আসুন, এই রোগের চিকিৎসা কিন্তু ভারতীয় আয়ুর্বেদে রয়েছে, এবং বেদজ্ঞান আয়ুর্বেদা অসম্ভব ভালো এই ট্রিটমেন্ট করছেন, এবং এক নয় একাধিক পেশেন্ট উপকার পেয়েছেন। এরকমই একজন পেশেন্ট হচ্ছেন ভিক্টর চ্যাটার্জি, দুর্গাপুরের বাসিন্দা। তার মুখ থেকে শুনবো তিনি কি বলছেন। আমি ভিক্টর চ্যাটার্জি দুর্গাপুর থেকে বলছি। আমার এরকম স্কিনের সমস্যা ছিল, সোরাইসিসের। তো আমি এর আগে চিকিৎসা করিয়েছিলাম, তো সেখানে সেরকম প্রায় 4 মাস মতন হয়েছিল। সেখানে কিছু ওষুধপত্র দিয়েছিল, ক্রিম দিয়েছিল, কিন্তু সেরকম কোনো উপকৃত হয়নি। এরপরে আমি এরকম সিটিবিএনের ডাক্তার সুলতান খানের অনুষ্ঠানটি দেখি, এবং সেখান থেকে জানতে পারি যে এরকম একটা আয়ুর্বেদিক চিকিৎসা হয় এই রোগের। এরপরে আমি ওনাকে যোগাযোগ করি, এবং সৌভাগ্যবশত দুর্গাপুরে একটি ওনাদের সেন্টার আছে, তো সেখানে ওনাকে ভিজিট করি এবং ওনাকে দেখাই। উনি গত প্রায় 8 মাস ধরে আমাকে ট্রিটমেন্ট করেছেন, এবং এখন আমি যথেষ্ট সুস্থ আছি এবং ভালো আছি। আর আপাতত এখন বেশ ভালোই আছি। একদমই বেশি বয়স নয়, এখনকার প্রজন্মের মানুষ, তিনিও এই রোগে ভুগেছেন, এবং আপনার ট্রিটমেন্টে তিনি এখন সুস্থ জীবনযাপন করছেন। একটু যদি বলেন ওনার সঙ্গে। হ্যাঁ, দেখুন, ওনাকে বলে দেওয়া হয়েছিল যে এই রোগটা যেটা হয়েছে এটা কোনোদিনই আপনার ভালো হবে না, সারা জীবন আপনাকে এটা নিয়ে চলতে হবে। আমরা সেটাই জানি যে সোরিয়াসিস নাকি সারে না, ওটা মেনটেন করে রাখতে হয়। আর দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে আপনি প্রপার লাইন অফ ট্রিটমেন্ট যখন মেনে চলবেন, আপনি ওষুধ খাচ্ছেন, আপনি পঞ্চকর্মা করছেন, আপনি বাড়ির প্রোটোকলগুলো মেনে চলছেন, যেটা আমরা বলেছি আপনাকে, আপনি যে কোনো রোগটাকে ওভারকাম করতে পারেন। যে কোনো রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, যে কোনো রোগকে আপনি ওভারকাম। বেসিক্যালি প্রবলেমটা হয়ে যায় আমরা শুধু ওষুধের উপর নির্ভর হয়ে যাই। আমরা শুধু ভাবি যে ডক্টরবাবু ওষুধ দিয়েছে, এটা খাবো, ম্যাজিক মতন কাজ করবে। কোনো দিন হবে না। আপনার সারা দিনে জীবনটা, যে লাইফস্টাইলটা আপনি লিড করছেন, সেটা ইমপ্রুভ করতে হবে। আপনাকে সময়তে খাওয়া দাওয়া করতে হবে, আপনাকে যে পৌষ্টিক আহার আছে সেটা আপনাকে নিতে হবে। এখন সিস্টেমটা এতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের, আমরা আজকে এত তাড়াতাড়ি রোগগুলো আসছে কেন? রোগ আসার কারণ একটাই রয়েছে, আমার ইমিউন সিস্টেম উইক হয়ে যাচ্ছে, আমার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কী হবে? আমার যখন ভিতরে যে সিকিউরিটি গার্ড আছে, সেই কিন্তু আমাকে যখন ক্ষতি করতে আরম্ভ করবে, তো আমার তো যে কোনো রোগ আমার শরীরে আসতে পারে। তো এটাই হচ্ছে আয়ুর্বেদ বলছি, যে আয়ুর্বেদ তো বলে দিয়েছে 100 বছর কীভাবে হেলদি থাকতে হবে, খুব সুন্দর করে বলে দিয়েছে, পুরো রেজিমেন্ট তৈরি করে দিয়েছে। কিন্তু যারা মানতে পারছে তারা সুস্থ রয়েছে, ভালো রয়েছে। একদম, মানে ভগবান এই যে একটা সুপারসনিক মেশিন তৈরি করেছেন, এটা 100 বছরের চলবে এরমভাবেই তৈরি করেছে। এবং সুতরাং বুঝতেই পারছেন, আমরা যে অল্প বয়সে শরীর অসুস্থ হয়ে পড়ে, তার কারণ আমার নিজস্ব ভুলভাল জীবনযাপন। আমরা আজকে আলোচনা করছি সোরিয়াসিস নিয়ে, এবং এটা নিয়ে আজকে আলোচনা করছি কারণ এই রোগটা আমরা প্রথমে বুঝতে পারি না, এর না বুঝতে পারার কারণে কিন্তু রোগটা বেড়ে যায়। আমার মনে হয় আপনারা যে পেশেন্ট পান, কেউ একদম ফার্স্ট স্টেজেই আপনাদের কাছে আসেন না। আমি এই সপ্তাহে আমি 2টো সোরিয়াসিস পেশেন্ট এক্সাম্পল দেবো। আমাদের এখানে পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছেন। তো একটা পেশেন্ট, উনি দীর্ঘদিন থেকেই সোরিয়াসিসে আক্রান্ত ছিলেন। যখন আমাদের কাছে এসেছিলেন, ট্রিটমেন্ট স্টার্ট করলাম, বিটুইন 15 ডেজ খুব সুন্দর ইমপ্রুভমেন্ট পেয়ে গেছেন। ওরা বক্তব্য আজকে আমি নিয়েছি, হতে পারে নেক্সট এপিসোডে আমি দেখিয়ে দেবো। সোরিয়াসিস উইদিন 15 ডেজ খুব সুন্দর ইমপ্রুভমেন্ট পেয়ে গেছি, পঞ্চকর্মা থেরাপি চলছে, মেডিকেশনে ইমপ্রুভমেন্ট পেয়ে গেছি। আরেকটা পেশেন্ট, তার পাশেই পেশেন্ট আমরা আরেকটা পেয়েছি, কিন্তু ওই পেশেন্টের কন্ডিশন এতটা টিপিক্যাল পেশেন্ট রয়েছে, তাকে পস্চুরাল সোরিয়াসিস বলা হয়। মানে
বয়েলস তৈরি হচ্ছে, পাস তৈরি হয়ে যাচ্ছে স্কিনে, পায়ে, এমন কন্ডিশন হয়ে যাচ্ছে। সেই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করেছি, আই থিঙ্ক 1 মাস হয়ে গেছে, কিন্তু পেশেন্টের ইমপ্রুভমেন্টটা প্রচুর স্লো চলছে। কারণটা কি doctor? কারণটা হচ্ছে রোগটা এমন হয়ে গেছে, কেন সোরিয়াসিসে অনেক টাইপ রয়েছে। কতগুলো টাইপ আছে? যেমন স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, প্ল্যান্টার সোরিয়াসিস রয়েছে, নেল সোরিয়াসিস রয়েছে, গ্লুটেড সোরিয়াসিস রয়েছে, পাস্টুরাল সোরিয়াসিস রয়েছে। পাস্টুরাল সোরিয়াসিস ওনার হয়ে গেছে, মানে পাস ফর্ম হয়ে ইয়েস, যাচ্ছে। ওখানে বয়েলস তৈরি হচ্ছে, পাস তৈরি হচ্ছে, মানে স্কিনের এমন কন্ডিশন হয়ে গেছে। তো দেখা যায় যে কন্ডিশনে উপর যে প্রাইমারি স্টেজে রয়েছে বা কিছু এমন অনেক ক্যাটেগরি রয়েছে তারা ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, বা কিছু এমন ক্যাটেগরি রয়েছে যেখানে কিন্তু ইমপ্রুভমেন্টটা অনেক স্লো হয়ে যাচ্ছে। কেন কি ওই পেশেন্টকে আমাদেরকে সময় দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু পেশেন্টের সিমটমস যেটা রয়েছে, প্রচুর পেন, বার্নিং সেন্সেশন, জ্বালা, বুঝতে পারছেন আপনার হাতে একটা ঘা হয়ে গেছে, তো আলটিমেটলি জ্বালা যন্ত্রণা তো আপনার বেশিই হবে, সেই কন্ডিশন ওনার হয়ে গেছে। তো ডিপেন্ড, আপনাকে একটু বুঝতে হবে, আর সময় দিলে অবশ্যই আপনি যে কোনো রোগ, বেসিক্যালি সোরিয়াসিসে ইমপ্রুভমেন্টটা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি নমস্কার, তাপসী পাল বলছি। কোথা থেকে বলছেন সাবিত্রী? আমি কোচবিহার থেকে বলছি। বয়স কত? বয়স 60 বছর হবে। বলুন, প্রবলেম বলুন। হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছি। আপনার প্রবলেম বলুন। আমার স্বামীর পায়ের যন্ত্রণা হয় সব সময়। আপনার হাজবেন্ডের বয়স কত? 60 বছর। 60 বছর। ওনার পায়ে ব্যথা? যন্ত্রণা করে, আরেক থেকে যন্ত্রণা করে। পায়ের কোথায় যন্ত্রণা করে? এই যে মানে পায়ের এটা, মানে পায়ের পাতার নিচে ওপরটা। মানে হাঁটুর নিচে যে হাড়টা আছে ওইটা, নাকি না হ্যাঁ, পায়ের হ্যাঁ, পাতা? হ্যাঁ, ওই পাটা আর কি, ওই পাতা মানে হাঁটুর মানে নিচে যে পায়ের মোটা পাতার হাড়টা উপরটা। আছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। যখন আপনার হাজব্যান্ডের ব্যথা হচ্ছে, তাহলে তার আর্থ্রাইটিস সমস্যা আছে, তা ওনাকে আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। ট্রিটমেন্ট রয়েছে, কেন কি আমাদেরকে প্রথম কাজ হচ্ছে ডায়াগনোসিস করার পর যে ওষুধগুলো দেবো ঠিকঠাক খাবেন, এই রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। কেন ব্যথা ওষুধ, আপনি আশা করছি যে আমি কোনো ব্যথা ওষুধ বলবো, তাতে আপনি কোনো লাভ পাবেন না। আয়ুর্বেদে কোনো ব্যথা ওষুধ হয়ও না, আর কেউ বলে থাকলে যে একটা ব্যথা ওষুধ দিচ্ছি খান, সেটা কিন্তু ট্রিটমেন্ট নেই। এর থেকে বেটার আমি বলি যে আপনি মডার্ন প্যাথি ওষুধটা খেয়ে নিন। আয়ুর্বেদে ব্যথা ওষুধ নয়, আয়ুর্বেদে সবসময় রোগের ট্রিটমেন্ট হয়। আপনার রোগ কী আছে, রোগের ওষুধ দেবো, ইমপ্রুভমেন্টটা আপনি পেয়ে যাবেন। ডক্টর খান, আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলছিলাম, এবং এই রোগের ক্ষেত্রে আপনি বললেন যে অনেকগুলো স্টেপ রয়েছে, মানে স্টেজ 1, স্টেজ 2 রয়েছে। তো ওয়ার্স্ট কন্ডিশন থেকেও কি মানুষকে একদম সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া যায়? একদম। আমাদের সোরিয়াসিসের পেশেন্ট আমি খড়গপুরে ট্রিটমেন্ট করছি, মাথা থেকে পায়ে পর্যন্ত কোনো জায়গা বাদ নেই, এমন কন্ডিশন হয়ে গেছে। কিন্তু পেশেন্টের ভুল কী হয়েছে, পেশেন্ট মাঝে 3 মাস ট্রিটমেন্ট অফ করে দিয়েছে, ডিসকন্টিনিউ করে দিয়েছে। আচ্ছা, 3 মাস পেশেন্ট ডিসকন্টিনিউ করে মানে দেওয়া। হয়েছে হয়তো চুলকানো কমে গেছে বা আর স্কেলিং হচ্ছে না, প্রথম দিন ওনার হাজব্যান্ড এসে আমাকে বললেন, ডক্টরবাবু আমি প্রচুর জায়গা গিয়েছি, আর আমাকে কিন্তু বলে দেওয়া হয়েছে এই রোগটা কোনো দিন ভালো হয় না, আপনাকে সারাদিন এই রোগটা নিয়ে চলতে হবে। আমি হচ্ছে ওয়েল অ্যান্ড গুড, আপনাকে বলা হয়েছে। আমি 3 মাস ওনার যখন ট্রিটমেন্ট করলাম, ওনার ওয়াইফে কিন্তু পুরো স্কেলিংটাই চলে গেছে, স্কিন একদম নর্মাল স্কিন হয়ে গেছে। তো যেটা ন্যাচারালি হিউম্যান বিংসের নেচার, একটু আরাম পেয়ে গেলে ঠিক আছে, পরে দেখবো, পরে যাব। আজকে এমন কন্ডিশন, এই আই থিঙ্ক 2 সপ্তাহ আগে গিয়েছিলাম আমি, আবার সেই কন্ডিশন হয়ে গেছে। ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে। আমার না, দেখুন আপনি কোনো ডিসিশন নিচ্ছেন তার আগে আপনাকে কিন্তু, আপনি যখন আমার কাছে এসেছেন, ডক্টরের কিন্তু কথা শুনতে হবে আপনাকে। আপনি 3 মাস কষ্ট করে ট্রিটমেন্ট করলেন, ইমপ্রুভমেন্ট পেয়ে গেছেন, হতে পারে আমি বলবো আর 2 মাস করুন, 3 মাস করুন, কিন্তু তার আগে আপনি ভেবেছেন ভালো হয়ে গেছে, যাওয়া দরকার নেই, গেলে সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। একবার কি হয়েছে, এবার আমাকে আবার জিরো থেকে স্টার্ট করতে সেট হচ্ছে। করতে হচ্ছে। সেখানে আপনি যে 3 মাস আপনি খরচা করলেন, যে ট্রিটমেন্ট করলেন, যে সময় দিলেন, সেটা কিন্তু আলটিমেটলি টোটালি ওয়েস্ট হয়ে গেছে। এবার যখন আপনি এসেছেন, এখান থেকে আমি আবার ট্রিটমেন্ট স্টার্ট করব, আবার 3 মাস 6 মাস যা লাগবে এটা কিন্তু আপনাকে করতে হবে, আদারওয়াইজ নো অপশন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নদিয়া থেকে বলছি। নাম আর বয়স? নাম হলো রাজা ভট্টাচার্য। ওর বিষয়ে বলবো, যে বিষয়ে ডাক্তারবাবু বলছেন। বয়স কত? এর জন্য বয়স এই 40। কি প্রবলেম? সোরিয়াসিস? এই সোরাইসিসের জন্যই ফোন করেছি, আমার ছেলের এরকম হয়েছে।
তা আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি এই রোগটা কি সারে? আপনার আমি ওনার ছেলের সঙ্গে যোগাযোগ 40 বছর করবো কি করে? বয়স, হ্যাঁ, তার কতদিনের পুরনো রোগ এটা? এটা অনেক দিন ধরে, ছোটবেলায় আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন যত দিন যাচ্ছে এই 8-10 বছর ধরে মাথায় প্রথমে ছিল, এবার মাথার থেকে গায়ে ছড়িয়ে যাচ্ছে। গায়ে কোথায় কোথায় হয়েছে ওনার? গায়ে পিঠে এক জায়গায় হয়েছে, এই গায়ে মানে গালের চলে এক জায়গায় হয়েছে, কানের মধ্যে হয়েছে, দুই কুচকির মধ্যে হয়েছে, এইরকম ছড়িয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আপনি টিভি টাকা স্ক্রিনে টাকা। থাকুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার প্রশ্ন হচ্ছে এটা পুরোপুরি ভালো হবে কি হবে না। আমরা মানে স্টার্টিং প্রোগ্রাম থেকে এটাই বলছি যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে আর মানুষ পুরোপুরি ভালো হয়। একটা পেশেন্টের বক্তব্যও দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে আমাদের ট্রিটমেন্টে একদম ভালো সুস্থ রয়েছে। আপনি নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগরেও আমাদের চেম্বার রয়েছে, দমদমও আমার চেম্বার রয়েছে। যেখানে সুবিধা সেখানে এসে একবার ছেলেকে দেখান, 3 থেকে 6 মাস চিকিৎসা করুন। আপনি বলছেন ছোটোবেলা থেকে, বয়স এখন 40 বছর হয়ে গেছে, মানে আপনি প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, প্রচুর মানে প্রচুর। তো বেটার হবে একবার আপনি আয়ুর্বেদে 3 থেকে 6 মাস দিয়ে দেখুন, আর ওর উপকারটা পেয়ে যাবেন। এবং তারপরে আপনার ছেলের বক্তব্যও আমরা শুনতে চাই এখানে। আপনি দমদমের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিন, এই ফোন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বার 9073641643 এবং 9831068089। যে নাম্বারটা ফ্রি পাবেন সেই নাম্বারে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট করুন। রবিবার দিন কিন্তু সেকেন্ড হাফটা কি আপনারা দমদমে পাচ্ছেন, ফার্স্ট হাফটা পাবেন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা যাদবপুর অঞ্চলে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি। হুগলি। হ্যাঁ। কি নাম, বয়স কত? বয়স 60। নাম কি? সুরজিৎ রায়চৌধুরী। হ্যাঁ বলুন সুরজিৎ বাবু। আমার ব্যাপার প্রবলেম হচ্ছে হার্নিয়া হয়েছে একটুখানি বাতিলে। হার্নিয়া। হ্যাঁ বলুন, তারপর বলুন। এটা আমি একটা ডাক্তারবাবু দেখিয়েছিলাম এলাকাতে, এই বুঝে বুঝে অপারেশন করতে হবে। আমি চাইছি অপারেশন ছাড়া কি রাস্তা আছে কি জানো? কোন জায়গা হয়েছে? বাঁ দিকে। বাঁ দিকে কোন জায়গা? নাভি পাশে না ইনগুলার রিজন কোন জায়গা? ওই যে বাথরুমের পাশে, যে বাথরুম করে আমরা কুচকিতে। কুচকির জায়গাটা, কুচকি। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার যে রিপোর্ট হাতে রয়েছে ওই রিপোর্টটা নিয়ে আসুন। সাইজটা ম্যাটার করছে, কত বড় সাইজ হয়েছে। দেখার পর আমি বলবো যে ওষুধে ঠিক হবে না আপনাকে আলটিমেটলি সার্জারিতে যেতে হবে। না, আপনি দেখে বলে দেবেন সেই অনুযায়ী। Sure, দেখুন, মানে পেশেন্টকে জানিয়ে দেওয়া। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমার হাতে কেস থাকবে, যেটা আমি আমার ট্রিটমেন্টে ভালো করতে পারবো, আমি নিশ্চয়ই বলবো। আর যেটা আমার কেস না থাকবে, সার্জারি কেস থাকবে, আমি রেফার করবো। সব থেকে প্রথম প্রায়োরিটি হচ্ছে পেশেন্টকে সুস্থ করতে হবে। সেটা আয়ুর্বেদ খেয়ে ভালো হোক, হোমিওপ্যাথ খেয়ে ভালো হোক, ইউনানি হোক, অ্যালোপ্যাথ, যাই হোক, পেশেন্টকে সুস্থ করতে হবে। আলটিমেট ডক্টর এটাই টার্গেট থাকে। তো আপনি যখন রিপোর্ট নিয়ে আসবেন, আমি রিপোর্ট দেখবো। আপনি বলছেন আপনি সার্জারি চান না, কিন্তু যখন আপনার রিপোর্টে এটা দেখবো যে সাইজটা অনেক বড় রয়েছে, আমি ওষুধ দ্বারা আপনাকে ভালো করতে পারবো না, তো আলটিমেটলি আপনাকে করতেই হবে সার্জারি। মানে এই জায়গাটায় খুব মানে একদম ক্লিয়ার কাট আপনার একটা ভিশন থাকছে। আমরা আজকে যে আলোচনা করছি সেক্ষেত্রে ট্রিটমেন্টে আসি এবার আমরা, যে আয়ুর্বেদ কিভাবে একজন সোরিয়াসিসের রোগীকে ভালো করছে। দেখুন, আয়ুর্বেদে আমাদের স্কিনের জন্য খুব ভালো মেডিকেশন রয়েছে, সেটা সোরিয়াসিস হোক, একজিমা হোক, ভিটিলিগো হোক, যে কোনো স্কিনের সমস্যার জন্য আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে। নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শামন। যাদের খুব বেশি এরিয়া কভার করে না তাদের জন্য পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সেটা বমন হোক বা বিরেচন হোক, সেটা আমাদেরকে করতে হয়। তাতে আমরা ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি পেশেন্টের রিকভার করতে পারি। আর লাইন অফ ট্রিটমেন্টে এই 3টে আমাদের প্রোটোকল রয়েছে। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। যোগাযোগ করুন 9073641643 এবং 9831068089 চেম্বারের ব্যাপারে যারা উৎসাহী। হাওড়াতে পাবেন, দমদম জাংশন পাবেন এবং পাবেন যোধপুর পার্ক কালীবাড়ি, যাদবপুর অঞ্চলে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।